This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার একটু নজর রাখতে হবে উত্তরবঙ্গের দিকে, তার কারণ এসআইআর আবহে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে শয়ে শয়ে ভোটার কার্ড। এই ভোটার কার্ডগুলো কি বৈধ? এই এসআইআর আবহে কারা জঙ্গলে ঝোপের মধ্যে ফেলে গেল এই ভোটার কার্ডগুলো জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নীলেশ্বর, এসআইআর আবহে একদিকে যখন উত্তরবঙ্গে মহা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, সেই আবহে জঙ্গলের মধ্যে এত ভোটার কার্ড কারা ফেলে গেল, কেন ফেলে গেল? দেখো, ঠিক এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠে গেল যে যখন এসআইআর শুরু হলো তখন গাদা গাদা ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, তাও আবার বিডিও অফিস লাগোয়া এলাকা থেকে। এইটা কিভাবে আসলো? আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে যে গ্রামকে গ্রাম ভোটার তারা নাকি সাফাই হয়ে যাচ্ছে, না নেই চলে যাচ্ছে। এখন এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এইখানে রাজনৈতিক মহল বা যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য বলছে এবং প্রত্যেকেরই দাবি কিন্তু এই ঘটনার যাতে উপযুক্ত তদন্ত হয় এবং সত্যটা সামনে বেরিয়ে আসে, এমনটাই চাচ্ছে পুলিশ। এই ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে এবং কার্ডগুলির বিষয়ে তারা খতিয়ে দেখছে, এমনটাই জানিয়েছে আমাদেরকে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার। তুমি নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে আপডেট নেব। তবে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এসআইআর আবহে কারা ফেলে গেল এই ভোটার কার্ডগুলো? বিডিও অফিস চত্বরে কিভাবে এই কার্ডগুলো ফেলে যাওয়া হলো, কখন ফেলে যাওয়া হলো? এটা কিসের না, এটা গোডাউনটা কিসের ভাই? আপনি কি ব্লকের কর্মী? এটা ব্লকের থেকে আপনি বললাম যে গোডাউন, এটা কিসের গোডাউন? এমনি ঘর আমাদের পরিষ্কার করা হইলো তো, এই জন্য পুরোনো যা কাগজগুলো ছিল না, বললাম বাইরে গোডাউন। হ্যাঁ, বন্ধ করে দিলে। হ্যাঁ, বন্ধ করে কাজ হয়ে গেল তো, সব বেরিয়েছে গোডাউনে, সব যা কাজ হয়ে গেল পুরোনো কাজ তুলে রাখো। পাশে দেখা যাচ্ছে ভাই অনেক ভোটার কার্ড পড়ে আছে এক দাদা। হ্যাঁ, পাশে অনেক ভোটার কার্ড পড়ে আছে, একটা পুরোনো কাগজ বলতে পারছি না। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এসআইআর আবহে জঙ্গলের মধ্যে এই ভোটার কার্ডগুলো যেগুলো ফেলে যাওয়া হলো সেগুলো কি বৈধ? আসুন উত্তর জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন। সিজার, এসআইআর আবহে উত্তরবঙ্গে মহা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে কমিশনের, সেই আবহে জঙ্গলে, তারপর বিডিও অফিস সংলগ্ন জঙ্গলে এত রাশি রাশি ভোটার কার্ড, এগুলো কি বৈধ ভোটার কার্ড? দেখো, আমরা সেটাই চেষ্টা করব জানার, যে ছবি আমরা ইতিমধ্যেই পেয়েছি, সেই ছবি থেকেই আমরা আইডেন্টিফাই করেছি কয়েকটি ভোটার কার্ড। যেমন একটি ভোটার কার্ডের নাম্বার দেখতে পাচ্ছি আমরা MHX, এবং সেটা আমরা দেখার চেষ্টা করব ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই জানার চেষ্টা করব যে সেটা বৈধ না অবৈধ মানে পুরনো কোনো কার্ড কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো, আমরা পেলাম এই টোপ্পো, যিনি রিলেটিভের নাম স্বামী হতে পারে বেনেডিক্ট, বেঙ্গল 2 নম্বর জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউশন হাই স্কুলে তার ভোট গ্রহণ কেন্দ্র। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে সেখানকারই তিনি ভোটার এবং এটা বৈধ ভোটার। এরকম আরো একটা আমরা পেয়েছি TJR 459, সেটাও কিন্তু আমরা পেয়েছি তিনিও বাড়ি বা রাজগঞ্জের বাসিন্দা, অর্থাৎ বৈধ ভোটার কার্ড। তাহলে সেই বৈধ ভোটার কার্ড ভোটারের কাছে না থেকে কেন এই বিডিও অফিসে পড়েছিল? আর সেখানে দুটো প্রশ্ন ওঠে। তার কারণ হচ্ছে এই রাজগঞ্জ বিডিও অফিস নিয়ে কিন্তু এর আগে প্রশ্ন উঠেছে তার বিডিওর কারণে। প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। আর জলপাইগুড়ি জেলা সাম্প্রতিক যে ইলেকশন কমিশনের দেওয়া তথ্য, সেই তথ্যতে দেখা যাচ্ছে গত 10 বছরে যে সীমান্তবর্তী জেলায় সব থেকে বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে তার মধ্যে জলপাইগুড়ি জেলা একটা। তাহলে কোথাও কি প্রশ্ন উঠছে, একটা প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে, এই ভোটার কার্ড যাদের জন্য তৈরি তারা কি সত্যিকারের ভোটার ছিলেন?
আর এসআইআর আবহে সেটা ঢাকতেই কি এইভাবে ফেলে দেওয়া হলো ভোটার কার্ডগুলো? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। ভোটার কার্ডগুলো চিন্তার বিষয় যে এগুলো হলো বৈধ ভোটার কার্ড না অবৈধ ভোটার কার্ড, বা কোথার থেকে আসলো, এরকম একটা সেন্সিটিভ জায়গার মতন জায়গায় যে এই কার্ডগুলো কোথার থেকে আসলো, এটা নিশ্চয়ই হলো যারা এখানে পদাধিকারী যারা আছে তারা হলো নিশ্চয়ই বিষয়টি দেখবে। হ্যাঁ, এটা ভাববার বিষয় যে এতগুলো ভোটার কার্ড কোথার থেকে আসলো, এটা প্রশাসন লেভেলে তদন্ত করলে হলো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা কি তদন্ত চান এটা নিয়ে? অবশ্যই তদন্ত চাই। এটা তো একটা হলো মানে ভাববার বিষয় যে এতগুলো ভোটার কার্ড আসলো কোথার থেকে। আমরা এইসবের অথরিটি নই, আমরা এখানে প্রেসে বাইট দেওয়ার অথরিটি আমাদের নেই, আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। দেখুন, এই ব্যাপারে আমরা জানা নেই। প্রথম কথা, আপনারাই এই প্রথম খবরটা দিলেন, আমরা দেখিনি কোথাও এর আগে, তো এর ব্যাপারে আর কিছু বাইট দিতে পারবো না, কারণ আমরা অথরিটি নই। একদিকে আপনাদের দেখালাম উত্তরবঙ্গে জলপাইগুড়ি রাজগঞ্জে, সেখানে জঙ্গলের মধ্যে শয়ে শয়ে ভোটার কার্ড পড়ে, তাই তো? আর একটা ছবি দেখাই আপনাদের, পিসিআরকে বলবো এই মুহূর্তে আর একটা ছবি দেখাতে। দেখুন পূর্বস্থলীতে সেখানে ডোবার ধারে শয়ে শয়ে আধার কার্ড পড়ে রয়েছে, দেখুন সেই ছবিটা। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে উত্তরবঙ্গের জঙ্গলে ঝোপের মধ্যে পড়ে ভোটার কার্ড, আর অন্যদিকে দেখাচ্ছি দক্ষিণবঙ্গের আর একটা ছবি, পূর্বস্থলীতে সেখানে ডোবার ধারে আধার কার্ড উদ্ধার হয়েছে। শাসক বিরোধী তরজা এই নিয়ে কিন্তু তুঙ্গে উঠেছে। কি বলছে দুই পক্ষ শোনাবো আপনাদের। পুরো রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশনকে নিতে হবে। এখন যখন এসআইআর অ্যানাউন্স হয়ে গেছে, এন্টায়ার রেসপন্সিবিলিটি টু বি বোর্ন বাই দি ইলেকশন কমিশন অফ ওইখানকার যে কনসার্ন এইআরও আছেন, তিনি যতক্ষণ না এটা ব্যাখ্যা দেবেন। এক যদি হয় যে ক্ষেত্রে ওই পুরোনো জায়গায় কার্ড ছিল, চেঞ্জ করে নতুন জায়গায় কার্ড হয়েছে, তার পুরোনো কার্ড জমা পড়েছে, সেই কার্ডগুলো ওখানে ত্যাগ করে রাখা ছিল কিনা, কিন্তু যাই হয়ে থাকুক এই ধরনের অস্বচ্ছতা কখনোই কাম্য হতে পারে না। নির্বাচন কমিশন মাস্ট অ্যান্সার। রাজগঞ্জ জায়গাটার নাম শুনলে প্রথমে যার মুখ এই মুহূর্তে ভেসে আসলো সেটা হচ্ছে রাজগঞ্জের সেই বিখ্যাত তথা নাকি কুখ্যাত বিডিও, যার সম্পর্কে অভিযোগ আছে তিনি বিডিও হয়েছেন সেটাও নাকি ওই চুরি করা নম্বরের মধ্যে দিয়ে। ফলে ওনার অফিসে এই ধরনের কাজ হয়ে থাকলে এর দায়িত্ব তো ওনাকেই নিতে হবে।